মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসে তাদের অত্যন্ত দুইটা গুরুত্বপূর্ণ ম্যাচ, একটা হচ্ছে বরিশাল এবং একটা হচ্ছে খুলনা। এই দুইটি ম্যাচের জন্য অনুশীলনে অংশগ্রহণ করছে আমাদের অস্ট্রেলিয়া থেকে আসা সেই কেজিয়া ডন সে অংশগ্রহণ করছে আজকে শুটে, এই সে অংশগ্রহণ করছে অনুশীলন থেকে আমরা কি আপডেট পেতে পারি সেটা সব কিছু আমরা তো জানতে পারবো। তার চেয়ে আজকে যে ম্যাচগুলো আছে, আজকে দুইটা ম্যাচ আছে, এইগুলো নিয়ে ওভারঅল আলোচনা হবে যে আমাদের মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস কি যাইতে পারবে না যাইতে পারবে, এটা তো আছে। কিন্তু এই যে গতকাল যে হোস্টটা আনছে, হোস্টটা নিয়ে আমরা এখনও রাগে আমি বাঁচতে পারতেছি, রাগে মানে কন্ট্রোল রাখতে পারতেছি না। তারপরেও এখন কিছু করার নাই, যেহেতু আনাই হয়ে গেছে, এখন বলে এগুলো কোনো কিছু হবে না। এখন মূল হয়েছে যে আমাদের ঢাকা ক্যাপিটালসের নেক্সট যে ম্যাচগুলো, এই ম্যাচগুলো কীভাবে জিততে পারে, প্লেয়ার আনা এবং অনুশীলন, এগুলো নিয়ে ওভারঅল কথা হবে আজকে। রংপুর এবং বরিশালে এই দুইটা ম্যাচ অন্তত জিততে হবে, না জিতলে তাহলে আমাদের শেষ। আমরা তাহলে আস্তে আস্তে নরম হয়ে যাবো, আমরা আস্তে আস্তে নরম হয়ে যাবো, জিব্বে বাহিরকে বহির হওয়া লাগবে, তাছাড়া কিছু করণীয় নাই। আর আসি এখন যে অস্ট্রেলিয়ার হোস্ট, উনি আসছে, গতকাল আসছে, এসেই আজকে মিরপুরে অনুশীলনে যুক্ত হয়েছে ঢাকা ক্যাপিটালস টিমের সাথে। এটা ভালো লাগছে যে এখন গণমাধ্যম শুধু তাই নেই, এখন পড়ে আছে, দেখি একটা খবর আপডেট দিতেই আছে। কিন্তু ফাইনালি যদি আমরা যদি মেইন পয়েন্ট এই যদি ম্যাচগুলো হারি, ঢাকা ক্যাপিটালসের সাথে যদি আমরা আমরা যদি ম্যাচ হেরে যাই, তাহলে তো আর কিছু হলো আপনাদের কাছে কি? ঢাকা ক্যাপিটালস ম্যাচগুলো যদি হেরে যায় তাহলে তো আর কিছু হবে না। এই যে হোস্ট আনে না, যাই আনেন, কি হবে এনে, কি হবে যদি ম্যাচ না জিততে পারি? মেইন সময় প্রথম থেকে আনলে এই সমালোচনা হইতো না। সমালোচনা থেকে আমরা রেহাই কিভাবে পাবো, এটার একটা সলিউশন তো আমাদের বাই করতে হবে। বাই করতে গেলে কি হবে, আজকের ম্যাচে যে দুইটা ম্যাচ আছে, এই দুইটা ম্যাচেই জিততে হবে। একটা হয়েছে যে বরিশাল, আর হয়েছে বরিশাল আর সিলেট, কিছুক্ষণ পর আধা ঘন্টা পরেই খেলা শুরু হইবে বরিশাল আর সিলেট। সেই ম্যাচে দুইটা ম্যাচ থেকে আমরা যে যেভাবে আমরা যাইতে পারবো সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এটা নিয়ে বারবারই বলি, তারপরে বলি যে আজকে সিলেটের পয়েন্ট হচ্ছে যে 4, ওদের খেলা আছে তিনটা খেলা জিতলে হইবে 10, আর ঢাকার আছে 6, দুইটা জিতলে হইবে 10। তাহলে কি মনে করেন, রান রেটে আগাই যাবে ঢাকা, তাহলে আমরা ঢাকা দ্বিতীয় রাউন্ডে যাইতে পারবে। কিন্তু ঢাকা যদি একটা হেরে যায় তাহলে স্যাগাই দেবে, তাহলে এরা যদি তিনটা জিতে যায় তাহলে স্যাগাই দেবে ঢাকা ক্যাপিটালস। তাহলে আমরা কি করতে পারি যে আমরা ওই আজকের ম্যাচটা বরিশালের আজকে বরিশালে জিততে হবে, আর বরিশালও ছাড়বে না, তারাও দ্বিতীয় রাউন্ডে যাওয়ার চেষ্টা করবে। যে একটা সুযোগ সিলেটকে একটা মরমরিয়ে ভাঙ্গা দিয়ে লঞ্চের একটা ধাক্কা দিয়ে হেলাই দিই চা বাগানে, এইটা টার্গেট নিয়ে আগাবে। এখন মূল হয়েছে যে এখানে তোরা যদি আর দুইটা যেতে, তাহলে দুইটা জিতলে কাজ হইবে না, যদি সিলেট দুইটা যেতে কাজ হইবে না। আজকের ম্যাচটা গুরুত্বপূর্ণ, আজকে সিলেট ঠকলেই বিপিএল থেকে বাদ হয়ে যাবে। তারপর আসি আমাদের রংপুর আর তাই রাজশাহী, পচা শামুকে পাও কাছিল, রংপুর বলছিল না যে পচা শামুকে পাও কাছিল। এটা সত্যি আমাদের মেগাস্টার শাকিব খানের ঢাকারে অনেকটা পিছিয়ে হালানোর একটা প্রচেষ্টা যাই বলেন করতে চাইছিল। কিন্তু তারপর আজকে যদি ম্যাচটা হারে, প্রশাসমকে পাও কাছুক আর না করুক, আজকে ম্যাচটা যদি কোনোভাবে না হারে, তাহলে আজকে যদি জেতে তাহলে বুঝবো গতকাল অনেক ফলস করছে। আজকে প্লেয়ার সম্মুরে নামাইবে, এরে নামাইবে, ওরে নামাই, তাহলে আমি আজকে ভিডিও বানাইয়া বলে দেবো যে কী অবস্থা, কী পরিস্থিতি। এখন আমি বলি রাজশাহী অলরেডি 4টা জেতা শেষ, তাহলে 8 পয়েন্ট। ওদের দুইটা খেলা আছে, দুইটা ম্যাচ একটা জেতে 10 পয়েন্ট, আর ঢাকা যদি একটা জেতে তাহলে 8 পয়েন্ট, তাহলে এইনে লস। তাহলে আমরা কি চাই যে কোনোভাবেই যদি এই রাজশাহী না জিততে পারে, রাজশাহী জিতলে পরেই 10 পয়েন্ট হয়ে যাবে, না জিতলে 8 পয়েন্ট। আর পরে আবার রাজশাহীর সাথে খেলা হয়েছে সিলেটের সাথে, ওই ম্যাচটা আবার সিলেট জিতুক, রাজশাহী যেন হেরে যায়, এগুলা করে করে আমরা ক্লান্ত, যে এই হারবে, এই জিতবে, এগুলো করতে করতে আমরা শেষ হয়ে গেলাম। এখন আমাদের ফাইনালি এইগুলো নিয়ে ভাবলে কি হবে, আমাদের জিততে হবে, মেন হচ্ছে আমাদের জিততে হবে। আমাদের প্লেয়ার যদি না আসে ঢাকা টিমে, বিদেশি প্লেয়ার, তাহলে এই টিম নিয়ে কোনো কাজ হইবে না। যতই এই ক্যাজিয়া নাকি ডন আসুক আর যে আসুক, এগুলো দিয়ে কোনো কাজ হবে না। অস্ট্রেলিয়ার
অস্ট্রেলিয়া থেকে আসছে আমাদের হোস্টে কি করে দেখা যাক, হোস্টের জন্য অপেক্ষা আছি। হোস্ট যে জিতেই যায়, যদি তার শক্তিতে, তার পাওয়ারে, তার আগুনে যদি জিতে যায়, পোলাপান যদি এনার্জি পায়, তাহলে দেখা যাক। এনার্জি পায় না এনার্জি লস হয়, সেটা আমরা দেখতে পারবো। আমরা 29 তারিখ আমরা দেখতে পারবো ঢাকা এবং বরিশালের বিপক্ষে। এই ম্যাচ দুটা দেখার জন্য আমরা ওদের আগ্রহী আছি যে কি হয়, কিসে কি হয়। তারপর আমরা বলবো যে ভালো কিছু হবে, আশা করতে পারি। 2025 সালে আমরা ভালো কিছু দিয়ে শুরু করতে পারি না, এখন ভালো কিছু আশা করতেছি। এই আশা নিয়ে আমরা শেষ করব। দেখেন আজকে খেলা, দেখেন আজকে খেলার পর অনেক কিছু আমরা জানতে পারবো। এইটার পর অনেক কিছু নির্ধারিত হবে। এই দুইটা দল যদি হেরে যায় তাহলে আমরা অনেক উপকৃত হব। তাহলে আমরা হব যে রংপুরে জিততে হবে, আর ওদিকে বরিশাল জিততে হবে। বরিশাল লঞ্চের বাড়ি দিতে হবে, আর রংপুরের দেয়াল মুচকেছে, সেই দেয়ালটা আবার জোড়া লাগাইতে হবে। এইটাই আশা করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিব স্টার। হোস্ট নিয়ে আপনাদের কি বলা আছে সেটা কমেন্টে জানান। আর এই হোস্ট দিয়ে কি হবে, আমাদেরকে উপকার হবে না ক্ষতি হবে, সেটাও আপনারা জানান। আপনাদের পর সব কিছু ছেড়ে দিলাম, এখন শুধু খেলা দেখেন। এই দুই দল সাপোর্ট করেন, রংপুরের বরিশাল প্রথমবারের মতন করেন।